আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো একটা লং টাইম পর হচ্ছে আপনাদের সাথে দেখা। তো বেসিক্যালি হচ্ছে আমাদের কোর্সটা ওই টাইমে শেষ করার প্ল্যান ছিল, বাট সামহাও লাস্টের 2টা ক্লাস বাকি ছিল। রিজনটা হচ্ছে বেসিক্যালি ইনস্ট্রাক্টররা ছিলেন 20 এর। তো ওনারা হচ্ছে গ্রাজুয়েশন শেষে চলে যান অ্যান্ড জব নিয়ে বিজি হয়ে যান, স্বাভাবিক। অ্যান্ড আমার হচ্ছে ওই টাইমে ছিল ইন্টার্নশিপ। সো ওভারঅল সব মিলিয়ে হচ্ছে একটু লেট হয়ে যায়। সরি ফর দ্যাট। ওকে, অ্যাজ অনেকটা টাইম পার হয়ে গেছে। সো আমি আগে ট্রাই করব আজকে এই রেকর্ডিং সেশনটাতে আগের যতগুলো টপিক কভার হয়েছে ওগুলো একটু ওভারভিউ দিয়ে যেতে, অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের যে টপিকটা মেইনলি বাকি আছে নিউরাল নেটওয়ার্ক, ওইটা দেখানোর জন্য। ওকে, সো স্টার্ট করা যাক। সো ফার্স্ট ক্লাসে আমরা কি দেখছিলাম, যে পাইথনের ভেরিয়েবলস এন্ড ডেটা টাইপস, এই জিনিসগুলো নিয়ে। সো কোন একটা ভ্যালু স্টোর করার জন্য আমরা জেনারেলি কি করি, ভেরিয়েবল ডিক্লেয়ার করি। অ্যান্ড ওই ভেরিয়েবলটা হচ্ছে বিভিন্ন টাইপের হতে পারে, যেমন হচ্ছে আপনার ইন্ট, স্ট্রিং, ক্যারেক্টার, এক্সেট্রা। দেন আসে কন্ডিশন। সো আমরা বেসিক্যালি হচ্ছে কন্ডিশন ওয়াইজ যখন কাজ করতে চাই, তখন আর কি বেসিক্যালি কন্ট্রোল ফ্লোটা ইউজ করি। লাইক একটা এক্সাম্পল এরকম হতে পারে যে বাইরের বৃষ্টি হতেছে অ্যান্ড আমরা হচ্ছে ছাতা নিব, এলস নিব না। সো ইফ দিয়ে হচ্ছে ওই যে বৃষ্টি হওয়ার কন্ডিশনটা, দেন হচ্ছে এলস দিয়ে হচ্ছে বাকিটা। এভাবে হচ্ছে আমরা এটা করে থাকি। হোপফুলি মনে আছে আপনাদের। অ্যান্ড যখন হচ্ছে আমরা একটা লিস্ট অফ ডেটা স্টোর করতে চাই, তখন আর কি হচ্ছে আমরা ইউজ করি লিস্ট, টাপলস, ডিকশনারিজ, এক্সেট্রা জিনিসপত্র। অ্যান্ড ফাংশন হচ্ছে কখন ডিক্লেয়ার করি, যখন আমরা হচ্ছে রিউজেবল কোড রাখতে চাই। যেমন হচ্ছে আপনার হতে পারে যে কোনো একটা নাম্বার ইভেন নাকি অড, ওইটা হয়তো বা আমাদের মেইন পারপাস না আমাদের প্রোগ্রামটার, বাট একটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামে মাল্টিপল জায়গায় ইউজ হবে। ঠিক আছে, সো আমরা আর কি এটাকে একবার লিখে নিই অ্যান্ড এটাকে রিউজেবল বানাই নিই। নেক্সট টাইম জাস্ট হচ্ছে জাস্ট ফাংশনটাকে কল করলেই যাতে আমার যেই ইন্টেন্ট এটা ফিল আপ হয়। ওকে, সো আমি একটু ফাস্ট যাচ্ছি, যেহেতু অনেকগুলো টপিক আছে কভার করা লাগবে। সো এবার আসি হচ্ছে আপনার ডেটা সেটের পার্টে। মেশিন লার্নিং এর আমরা বেসিক্যালি কি করি, যে একটা মডেলকে ট্রেন করে বেসিক্যালি, তাই না? সো এই মডেলটা ট্রেন করার জন্য আমার কি লাগে, ফার্স্ট অফ অল একটা ডাটা সেট লাগে, কারণ ডাটা দিয়ে তো আমি ট্রেন করবো, তাই না? তো এই ডাটা সেটটা বোঝার জন্য আমাদের বেসিক্যালি 2টা টার্ম খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনাদের ফিচার, আর একটা হচ্ছে লেভেল। সো এটা ইজিলি বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিব। ধরেন যে আপনার হচ্ছে কি বলে, হাউস প্রাইজিং নামে একটা আহ, জিনিস দেখছিলেন কে গেলে, একটা কম্পিটিশন। এটা সম্ভবত একটা ক্লাসে দেখানোর কথা আপনাদেরকে। সো ওখানে আমরা কি করি, বাড়ির প্রাইস হচ্ছে প্রেডিক্ট করি কিসের বেসিসে। হতে পারে যে বাড়ির আয়তন কত, রুম নাম্বার কত, লোকেশন কোথায়, এগুলোর উপর বেস করে আমরা হচ্ছে প্রেডিক্ট করার ট্রাই করি যে বাড়িটার প্রাইস কত। সো এইখানে হচ্ছে আপনার বাড়ির আয়তন বা হচ্ছে রুম নাম্বার কত, এই যে যেগুলো বললাম, এই সবগুলো হচ্ছে কি আপনার ফিচার, মানে যেটার উপর বেস করে আমি ডিসিশনটা নিচ্ছি সেগুলো হচ্ছে আমার কি ফিচার। আর যেটা হচ্ছে আমি প্রেডিক্ট করতেছি যে আমার হাউস প্রাইস কত, সেটা হচ্ছে আমার লেভেল। সো ডেটা সেটে ফার্স্টেই আমাদেরকে এই কাজটা করতে হয় যে ফিচার এন্ড লেভেল কোনগুলো, এগুলোকে আইডেন্টিফাই করে নিতে হয়। ওকে, এইবার হোপফুলি আপনাদের নামপাই এন্ড পান্ডাস এগুলোর কথা মনে আছে। সো এটা নিয়ে কাজ করার জন্য আমাদের এগুলো আসলে মানে লাগেই, এরকম অবস্থা। আচ্ছা, সো নামপাই হচ্ছে বেসিক্যালি কি, নিউমেরিক্যাল ক্যালকুলেশনের জন্য এটা বেসিক্যালি ইউজ হয়। অ্যান্ড একসাথে অনেক নাম্বার হচ্ছে যোগ বিয়োগ গুণভাগ সব হচ্ছে খুব ফাস্ট করা যায়। যেখানে দেখা যায় যে আমরা যদি পাইথনের লিস্ট ইউজ করি, কি করতে হবে তখন, লিস্ট ধরে, লিস্টের একটা একটা এলিমেন্ট ধরে আমাদের হচ্ছে অপারেশন চালাতে হবে, যোগ করি বা বিয়োগ করি, গুণ করি, যাই করি, একটা একটা এলিমেন্ট ধরে করতে হবে। বাট নামপাই এর ফাংশন ইউজ করে হচ্ছে আমরা একবারে পুরোটাতে ক্যালকুলেশন করে ফেলতে পারি। এখানে হাজার হাজার ফেলে থাকতে পারে, কোনো সমস্যা নেই। দেন আসে পান্ডাস। পান্ডাসটা হচ্ছে কি, কি করে মনে আছে, যে আমরা তো হচ্ছে ইয়েতে কি থাকে, ডেটা সেটে কি থাকে, সিএসভি ফর্মে থাকে জেনারেলি। সো এই পান্ডাস লাইব্রেরি ইউজ করে আমরা হচ্ছে সেটা ইজিলি হচ্ছে রিড করতে পারি। অ্যান্ড অলসো ওই ডেটা সেটে কোনো একটা রো বা কোনো একটা সেল যদি হচ্ছে আপনার মিসিং থাকে, ওইটাও আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারি। মেবি ওখানে মিন বসাবো, মেবি ওটা ডিলিট করে দিব, যাই করি, ওইটা আর কি হচ্ছে পান্ডাস দিয়ে ইজিলি সবকিছু করা যায়।
এই গেল। তারপর হচ্ছে আপনাদের আসে মেশিন লার্নিং এর যেই বেসিক যে তিনটা প্যারাডাইম, এটা হচ্ছে আপনাদের সুপারভাইজড, আনসুপারভাইজড এন্ড সেমি সুপারভাইজড। সো সহজ কথায় যদি এগুলোর ডিফারেন্স বলি, সুপারভাইজড লার্নিং এ কি হয় যে আপনাদের যে লেভেলটা, একটু আগে যেটা বুঝে আসছি লেভেলটা, ওই লেভেলটা হচ্ছে দেয়া থাকে। সো আমি জানতেছি যে আমার ফিচার এই হলে আমার লেভেল হচ্ছে এটা হবে, অ্যান্ড এটা দিয়ে আমি হচ্ছে ইজিলি আমার মডেল ট্রেন করতে পারতেছি। আনসুপারভাইজডে কি হয়, আমার লেভেলটা থাকে না। অ্যান্ড সেমি সুপারভাইজডে কি হয়, কিছু ডাটাতে লেভেল থাকে অ্যান্ড কিছু ডাটাতে থাকে না। সো সেমি সুপারভাইজডের একটা এক্সাম্পল হচ্ছে এরকম হতে পারে, যেমন কোন একটা মেডিকেল ডাটা সেট। সো ওইখানে আগে হচ্ছে এরকম আমার সিমটমসগুলো আছে অ্যান্ড ডিজিজটা হয়তো দেয়া আছে, অ্যান্ড ওখানে এরকম হওয়াটা খুবই স্বাভাবিক যে আমি সিমটমসগুলো জানি বাট ডিজিজটা এখনো এটা কি এটা আইডেন্টিফাই করা পসিবল হয় নাই। সো সেই ক্ষেত্রে আমাদের কিছু ডাটাতে আমি ডিজিজটা লিখে রাখছি, কিছু ডাটাতে মেবি লিখতে পারি নাই। সো ওইটা আর কি হচ্ছে সেমি সুপারভাইজড লার্নিং এর আন্ডারে পড়বে। ওকে, সো সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে শুরুতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, তারপর আর কি কোয়াড্রেটিক রিগ্রেশন হয়েছে, অনেক কিছু আছে। সো লিনিয়ার রিগ্রেশন কখন ইউজ হয়, যখন আমরা হচ্ছে কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালু প্রেডিক্ট করার জন্য মানে প্রেডিক্ট করার কাজ করি, তখন হচ্ছে লিনিয়ার রিগ্রেশন ইউজ হয়। অ্যান্ড এটার এক্সাম্পলটাও আমি আগেরটার সাথে রিলেট করে দিতে পারবো, যে হাউস রেজিং এর ক্ষেত্রে আমি দিকটাকে বলছি যে আমার হচ্ছে বাড়ির আয়তন কত, দেন হচ্ছে বাড়ির লোকেশন কোথায়, অ্যান্ড আরো অনেকগুলো ফিচারের কথা বলছি। বাট ধরেন আমি একটা ফিচার রাখছি জাস্ট, যে আমার বাড়ির আয়তন কত, অ্যান্ড ওইটার উপর বেস করে হচ্ছে আমি জানতে চাচ্ছি আমার বাড়ির প্রাইস কত। সো কি হলো, একদম একটার সাথে একটার কানেকশন, অনেকটা ওয়াই কোস এম এক্স প্লাস সি এর মতো। এখানে এম এর জায়গায় ডাব্লিউ কল্পনা করতে পারেন, ডাব্লিউ হচ্ছে ওয়েট। যাই হোক, সো এই যে কানেকশনটা, খুবই সিম্পল একটা রিলেশন, এটা হচ্ছে আপনার লিনিয়ার রিলেশন। বা হচ্ছে আরো সুন্দর এক্সাম্পল এরকম দেওয়া যায়, যেমন হচ্ছে আপনি যদি একটা সুন্দর বই আছে, বইয়ের মধ্যে এক্সাম্পলটা দেখছিলাম যে আপনি যদি হচ্ছে 10 ইঞ্চি একটা পিজার প্রাইস জানেন অ্যান্ড হচ্ছে 12 ইঞ্চি একটা পিজার প্রাইস জানেন, তাহলে হচ্ছে আহ, আপনাকে যদি পরে বলা হয় যে 11 ইঞ্চির প্রাইস কত, ওইটা আপনি ইজিলি বলে ফেলতে পারবেন, তাই না? ওইটা হচ্ছে আপনার লিনিয়ার রিগ্রেশন দিয়ে ইজিলি সলভ করা যায়। দেন হচ্ছে আসে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো এইটা বেসিক্যালি কি, এখানে হচ্ছে বেসিক্যালি মডেল লস বা এরর কমানোর একটা অপটিমাইজেশন টেকনিক এটা। সো এইটা বোঝার জন্য হচ্ছে আমি একটা এক্সাম্পল দিতে যাচ্ছি। ধরেন আহ, আপনি হচ্ছে কোনো একটা পাহাড়ে, মানে পাহাড়টা ধরেন যেখানে আছেন ওখানে হচ্ছে অনেক কুয়াশা। সো আপনি নিচে নামতেছেন একটু একটু করে। তো কুয়াশার কারণে ধরেন আপনি দেখতেছেন না কিছু, জাস্ট প্রেডিক্ট করে করে যাচ্ছেন যে হ্যাঁ এটা নিচে নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে। পাহাড়ের উপরে আছেন তো, সো পাহাড় তো হচ্ছে উপরের দিকে মানে বিশাল বড় পাহাড় ধরেন। সো উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, সো কোন দিকে নিচে যাচ্ছে ওই দিকে আপনি খেয়াল করে করে নামতেছেন, ভালো কথা। সো এভাবে একটা একটা স্টেপ করে করে আপনি হচ্ছে নিচে নামতেছেন। সো এটা যদি আমি মেশিন লার্নিং এর সাথে কম্পেয়ার করি, এখানে হচ্ছে আপনি যে পাহাড়ের উচ্চতাটা যেটা বলতেছি, এটা হচ্ছে আপনার লস। লস বলতে হচ্ছে আহ, আরো ডিটেলস যেতে চাইতেছি না, বাট হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস যেটা, সরি অ্যাকচুয়াল প্রেডিকশন যেটা, অ্যান্ড আমি আমার মডেল যেটা প্রেডিক্ট করছে, দুইটার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে লস। সো আপনার যে পাহাড়ের উচ্চতাটা সেটা হচ্ছে আপনার লস, অ্যান্ড পাহাড়ের যে আপনি এখন বর্তমানে যে অবস্থানে আছেন, এটা ধরেন আপনার মডেলের বর্তমান ওয়েটস। সো এখানে গ্রেডিয়েন্টসটা বেসিক্যালি কি করে, এটা আপনাকে বলে যে মানে লসটা বেসিক্যালি সবচেয়ে দ্রুত কোন দিক থেকে বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড লসটা কমানোর জন্য আমরা গ্রেডিয়েন্টের বিপরীত দিকে যাই বেসিক্যালি। এই আর কি হচ্ছে প্রসেসটা। অ্যান্ড এটা যদি স্টেপ বাই স্টেপ আমি একটু বলি, এটা কি কি কিভাবে মেনটেন করে। বেসিক্যালি ফার্স্টে হচ্ছে ধরেন আমার মডেলটা প্রেডিকশনটা দিল, দেন আমি কি করব, অ্যাকচুয়াল ভ্যালুর সাথে অ্যান্ড আমার প্রেডিকশনটা যেটা, ওইটার তুলনা করে লসটা ক্যালকুলেট করলাম। দেন হচ্ছে আমি গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করলাম। সো আমার তিনটা স্টেপ হলো, ফার্স্টে হচ্ছে আমি প্রেডিকশন করলাম, দেন লস ক্যালকুলেট করলাম, দেন গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করলাম, দেন আমি আমার ওয়েটটা আপডেট করে দিলাম, যে আগে ওয়েট ছিল এত অ্যান্ড বর্তমানে আমার ওয়েট এত। এভাবে আর কি এটা চলতে থাকবে। সো এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে লার্নিং রেট, সম্ভবত মনে আছে। আমি এটা একটু ডিটেলস যাইতেছি কারণ এখানে
মাঝে মাঝে কনফিউশন ক্রিয়েট হয়, সেই জন্য একটু বলতেছি। অ্যান্ড রিসেন্টলি হচ্ছে আমাকে একজন কোশ্চেন করছিল, আপনাদের মধ্যে কেউ একজন, যে লার্নিং রেটটা, ও একটা মডেল নিয়ে কাজ করতেছে, সো ওখানে আর কি হচ্ছে লার্নিং রেটটা কীরকম দিবে। সো এটা বেসিক্যালি হচ্ছে আপনার ডোমেন নলেজের উপর ডিপেন্ড করে, যে লার্নিং রেটটা আপনি বাড়াবেন নাকি কমাবেন। এটা হাইপার প্যারামিটারের মধ্যে পড়ে আর কি। সো যাই হোক, আমরা ওইটাতে যাইতেছি না। তো লার্নিং রেটটা বেসিক্যালি কি, যে ধরেন আপনি বড় স্টেপ নিচ্ছেন নাকি ছোট স্টেপ নিচ্ছেন, সেটা আর কি হচ্ছে আপনার লার্নিং রেট, মানে আপনার মডেলটা কত ফাস্ট শিখতেছে। সো খুব ছোট হয়ে গেলেও সমস্যা, বড় হলেও সমস্যা। ছোট হলে সমস্যাটা কি, ছোট হলে হতে পারে যে আমার যে এই যে মিনিমামটা দেখতেছেন, এই যে 0 0, এটাতে আসতে হচ্ছে আমাদের অনেক টাইম লেগে যাবে, আস্তে 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 আস্তে। আর লার্নিং রেট যদি খুব বেশি বড় হয়ে যায়, তখন কি হবে, সে হচ্ছে এই ধরেন 1 লাফে একটু আসলো, আবার একটু আসলো, এইভাবে আস্তে আস্তে ধরেন এই পয়েন্টে আছে, দেন তার যে লাফ দেওয়ার স্টেপ দেওয়ার যে ইয়েটা, এটা তো বড়, সো লাফ দিয়ে হচ্ছে এখানে চলে গেছে, সো সে কিন্তু মিনিমাম জায়গাটা মিস করে ফেলছে। সো এটা অ্যাকচুয়ালি বোঝা লাগবে যে আমার লার্নিং রেটটা কতটুকু দিলে ভালো, মানে প্রেডিক্ট করতে পারতেছে, এটা ইয়ে করে করে হচ্ছে বোঝা লাগবে। সো এই গেল অবস্থা। এখানে আর কিছু নাই। সো এবার আসেন হচ্ছে পলিনোমিয়াল। পলিনোমিয়াল কি, আগে হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে লিনিয়ার। লিনিয়ার জেনারেলি হচ্ছে খুব কম হয়, যেমন এই যে যেটা এক্সাম্পল দিছিলাম, পিজার যে এক্সাম্পলটা, বেশিরভাগই হচ্ছে আপনার পলিনোমিয়ালের মধ্যে পড়ে। অ্যান্ড পলিনোমিয়াল হচ্ছে অনেক ডিগ্রি থাকতে পারে। ডিগ্রি 1 হলে হচ্ছে আমরা মানে স্ট্রেট লাইন যেটা, এটা পাই। ডিগ্রি 2 হলে হচ্ছে প্যারাবোলার মতো কার্ভ হয়। অ্যান্ড এই যে আপনারা এখানে যে কার্ভটা দেখতেছেন, সেটা হচ্ছে আপনার মাল্টিপল ডিগ্রি। সো তখন আর কি একটু কমপ্লেক্স কার্ভটা হয়। সো এটার এক্সাম্পল কেমন হতে পারে, যেমন ধরেন যে আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার ফিজিক্যাল স্ট্রেংথটা বাড়বে নাকি কমবে। সো এটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন দিয়ে প্রকাশ করা যায় না, কখনো বাড়ে আবার কখনো কমে যায়। আপনি সিক থাকতে পারেন। সো অনেক অনেক কিছু ডিপেন্ড করে, এই আর কি। সো এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যদি পলিনোমিয়াল ডিগ্রি মানে বাড়াতে থাকি একটা মানে একটু একটু করে স্টেপ বাই স্টেপ আমার মডেল ট্রেন করার জন্য, অ্যান্ড তখন আর কি যেটা হয়, যে প্রথম মনে হয় যে না আমার মডেলটা খুব ভালো শিখতেছে, কারণ ভালো একটা আউটপুট দিতেছে। বাট একটা টাইমে যেটা হয় যে মডেলটা ওভারফিট হয়ে যায়। এটার রিজনটা কি, যে ধরেন যে এটার এক্সাম্পলটা এইভাবে দিতে যাচ্ছি, আমার আমি একটা রাস্তার যেই ইয়ে আছে, মানে এটা কিভাবে কিভাবে যাচ্ছে, ধরেন আপনার রাস্তাটা হচ্ছে এই যে এইরকম ভাবে একটা কার্ভ, বা হচ্ছে এইভাবে স্ট্রেট লাইন, এইরকম একটা কার্ভ আছে মাঝখানে। তো আমি যদি আমার মডেলটাকে ট্রেন করাই যে একটা স্ট্রেট লাইন দিয়ে, তখন দেখা যাবে যে সে ফার্স্টে এরকম দেখালো, তারপর হচ্ছে এরকম, তারপর এরকম। তো এই যে কার্ভ যেটা আছে, এই কার্ভটা হচ্ছে সে বুঝতে পারলো না। তো কার্ভটা ঢোকানোর জন্য আমি দিলাম পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করলাম, ভালো কথা, এরকম একটা কার্ভ সে মেনটেন করলো, অ্যান্ড আমার মডেলটা ভালো একটা আউটপুট দিল। বাট দেখা গেল যে এই রাস্তাটার মধ্যে কিছু ধরনের পাথর টাথর আছে, অ্যান্ড থাকে না রাস্তার আশেপাশে জিনিসপত্র, ওইগুলোও যদি আমার মডেল মানে লার্ন করা স্টার্ট করে, আমি আরো ডিগ্রি বাড়াতে থাকি, আমার কার্ভটা আরো কমপ্লেক্স হলো, এরকম এরকম কার্ভ হয়ে গেল, তখন আর কি যেটা হবে যে এটা বেসিক্যালি ওভারফিট হয়ে যাবে, যে আমার ট্রেনিং ডাটার উপরেই ভালো আউটপুট দিতেছে, বাট যখন আমি টেস্ট ডাটা ইউজ করতেছি, তখন কিন্তু আর ভালো আউটপুট দিবে না, তখনও দেখা যাবে যে এরকম কমপ্লেক্স লাইন ক্রিয়েট করতেছে, যেটা হচ্ছে জাস্ট একটা কার্ভ হওয়ার কথা, এই আর কি। আচ্ছা, ঠিক আছে, এখানেও আর ডিটেলসে যাচ্ছি না। সো রিগ্রেশন মডেল কম্পারিজন ওই জায়গাটাতে হয়ে গেছে, যেটা বললাম, যে স্ট্রেট লাইনও নেওয়া যাবে না, আবার হচ্ছে আহ, বেশি কমপ্লেক্সও করা যাবে না, ডিগ্রি বাড়ানো যাবে না বেশি। বোঝা লাগবে যে আমারটা কখন ভালো আউটপুট দেওয়া দিতেছে, এই আর কি গেল। সো একটু আগেও বলতেছিলাম ওভার ফিটিং আর আন্ডার ফিটিং এর কনসেপ্টটা। সো আন্ডার ফিটিং কখন হয়, যখন ধরেন যে ওই যে স্ট্রেট লাইন যেটা বললাম, যে মডেল খুবই হচ্ছে আপনার সিম্পল, এখানে যে যে কার্ভটা আছে সেটা সে বুঝতেছে না, এটা আর কি হচ্ছে আপনার আন্ডার ফিটিং এ পড়ে। দেন হচ্ছে ওভারফিটিং, যেটা ওভারফিটিং হচ্ছে আপনার মডেলটা হচ্ছে ওই যে যেটা বলছিলাম, ওই যে পাথর যেগুলো আছে ওইটা হচ্ছে সে মুখস্থ করে ফেলতেছে। সো এই পাথরগুলোকে হচ্ছে মেশিন লার্নিং এর ক্ষেত্রে নয়েজ হিসেবে চিন্তা করতে পারেন, সে হচ্ছে সিস্টেমের নয়েজ যেটা আছে সেটাকেও মুখস্থ করে ফেলতেছে। সো অবভিয়াসলি তখন সে ট্রেনিংটাতে ভালো করবে না, এই আর কি। আর জাস্ট রাইটটা তো বুঝতেছেনি, যেটা হচ্ছে অ্যাকচুয়াল জিনিসটাই আমাকে দিবে।
সো এই জায়গাটাতে আপনি আরো ভালো করে বুঝবেন যে হচ্ছে ফার্স্টে যেটা হয়েছে যে ট্রেনিং এরর, সেটা আস্তে আস্তে কমতেছে। সবুজটা হচ্ছে ট্রেনিং এরর, আস্তে আস্তে কমতেছে। অ্যান্ড এইটা হচ্ছে আপনার ভ্যালিডেশন এরর। ভ্যালিডেশন এরর দেখেন, ট্রেনিং এরর কমার সাথে সাথে ভ্যালিডেশন এরর কমতেছে। বাট একটা টাইমে এই জায়গাটা পার হওয়ার পর ভ্যালিডেশন এরর কিন্তু বাড়তেছে। ভ্যালিডেশন এরর হচ্ছে ওইটা যেটা হচ্ছে আমরা টেস্ট ডাটা দিয়ে মানে টেস্ট ডাটার ইয়ে করার পর তারপর হচ্ছে এররটা ক্যালকুলেট করতেছে দুইটা ডিফারেন্স দিয়ে। So, এই যে বাড়তেছে কি কারণে, ওই যে যেটা বলছি রাস্তার ওই যে পাথরগুলো সে ক্যালকুলেট করতেছে। সো এখানে বেসিক্যালি সে নয়েজটা অ্যাড করে ফেলতেছে। এই নয়েজ অ্যাড করার কারণে হচ্ছে তার কমপ্লেক্সিটিও বাড়তেছে অ্যান্ড ভ্যালিডেশন এররটাও বেড়ে যেতেছে। এই আর কি। ওকে, সো রিগ্রেশনের উত্তর কি আর ডিটেলসে না যাই। অ্যান্ড ক্লাসিফিকেশনে হচ্ছে আমরা কি কি দেখছিলাম, কেএনএন, ডিসিশন ট্রি অ্যান্ড এসভিএম। সো এখানেও ইন ডিটেলস আমি যেতে পারবো না, বাট ইন শর্ট যদি বলি যে ফার্স্টে বলি হচ্ছে ক্লাসিফিকেশনে বেসিক্যালি কি করে, যে কোন একটা জিনিস আছে নাকি নাই ওইটা হচ্ছে ডিটেক্ট করে, বা হচ্ছে বাইরে খুব নয়েজ আসতেছে, আই ডোন্ট নো এখানেও আসতেছে কিনা। সো বেসিক্যালি হচ্ছে ইন শর্ট বললে কোন ডাটা পয়েন্টস কোন ক্লাসের মধ্যে আছে সেটা প্রেডিক্ট করার জন্য হচ্ছে আমরা ক্লাসিফিকেশন অ্যালগরিদম ইউজ করি। অ্যান্ড এখানে কেএনএন কে যদি শর্টলি বলি, সে হচ্ছে কি করে যে তার আশেপাশে যে নেইবারগুলো আছে ওইটার উপর বেস করে সে হচ্ছে একটা ডিসিশন নেয়, এটা হচ্ছে কেএনএন এর কাজ। অ্যান্ড ডিসিশন ট্রি কি করে, সে হচ্ছে দেখে যে একটার পর একটা কোশ্চেন করে আর কি। যেমন ডক্টরের একটা এক্সাম্পল দেওয়া যায় যে আপনি যখন ডক্টরের কাছে যান তখন হচ্ছে আপনাকে জিজ্ঞেস করে যে আপনার কি জ্বর আছে, ইয়েস অথবা নো। সো এই যে ইয়েস নো এর উপর বেস করে তারপরে কোশ্চেনটা করে যে আপনার কি 7 দিন যাবত জ্বর আছে, তখন হচ্ছে আপনার কোশ্চেন আসে ইয়েস অথবা নো। তারপর ওই ইয়েস নো এর উপর বেস করে আর একটা কোশ্চেন করে। So, এভাবে আর কি ডিসিশন ট্রি চলতে থাকে। সো এটার একটা হাইপার প্যারামিটার হচ্ছে আপনার ডেপথ। এই গেল। আর এসভিএম এ হচ্ছে জেনারেলি কি হয়, যেমন ধরেন আপনার কাছে দুইটা টাইপ অফ মার্বেল আছে, রেড অ্যান্ড গ্রিন। এটা ধরেন আপনার ফ্লোরের মধ্যে আছে। সো এসভিএম যেটা করে যে এমন ভাবে একটা লাইন প্লট করা ট্রাই করে যাতে হচ্ছে আপনার সর্বোচ্চ পরিমাণ রেড এক সাইডে থাকে আর সর্বোচ্চ পরিমাণ গ্রিন এক সাইডে থাকে। এই হচ্ছে আপনার এসভিএম এর কাহিনী। ওকে, সো দেন আসে হচ্ছে আপনার ট্রেন টেস্ট স্প্লিট। সো আমরা যদি একই ডাটা নিয়ে মানে মডেলটাকে ট্রেন করি, ওকে, সো তখন দেখা যাবে কি, অ্যান্ড মানে একই ডাটা নিয়ে মডেল ট্রেন করি অ্যান্ড একই ডাটা দিয়ে টেস্ট করি, তখন দেখা যাবে যে হচ্ছে মডেলটা খুব ভালো পারফর্ম করতেছে। বাট আলটিমেটলি তো আমরা মডেলটাকে মানে যা এক্সামে আসতেছে ওইটাই শিখাই দিলাম, সে অ্যাকচুয়ালি নতুন টেস্ট ডাটার উপর ভালো ইয়ে করতেছে কিনা সেটা তো আমরা দেখতে পারলাম না। তো এই জন্য যেটা করা লাগে যে আমরা যখন একটা ডেটা সেট পাই ওইটাকে হচ্ছে জেনারেলি 80-20 রুলে ডিভাইড করে নিই, যে 80% ডেটা দিয়ে আমি হচ্ছে ট্রেন করাবো অ্যান্ড 20% ডেটা দিয়ে হচ্ছে আমি টেস্ট করাবো। এই আর কি, এটা হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিটের অবস্থা। দেন আসে হচ্ছে আপনার কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। এখানে ইমেজটা দেখে বুঝতেছেন যে আমরা বেসিক্যালি এটাকে কেটা ফোল্ড করে নিই, হ্যাঁ, তারপর হচ্ছে আইটারেশন ওয়ানে ফোল্ড ওয়ানে থাকে টেস্ট অ্যান্ড বাকি সবগুলো আছে ট্রেন। দেন আইটারেশন টুতে ফোল্ড টু থাকে টেস্ট অ্যান্ড বাকি সবগুলো ট্রেনে। এইটা জেনারেলি হচ্ছে আপনার কোন প্রবলেমটা সলভ করে, যেমন ধরেন যে এই যে ফোল্ড ওয়ান বা টু বা থ্রি যে কোনো একটা পার্টে হইতে পারে যে আপনার আহ, একটা টাইপ অফ ডেটা বেশি আছে, যেমন করোনা আছে কিনা ওইটা হচ্ছে আপনি ডিটেক্ট করতেছেন। অ্যান্ড আপনি ধরেন যে শুধু আইটারেশন ওয়ানই চালাইলেন, হ্যাঁ, শুধু টেস্ট এটা দিয়ে টেস্ট করলেন অ্যান্ড বাকি সবগুলা হচ্ছে মানে এইগুলা দিয়ে হচ্ছে আপনি ট্রেন করলেন, ঠিক আছে। হইতে পারে যে এই সবগুলোর মধ্যে হচ্ছে আপনার যেহেতু আহ, মানে বয়স্ক মানুষদের করোনাটা বেশি হয়েছিল, তো এই সবগুলাতে হচ্ছে আপনার বয়স্ক মানুষের ডেটা আছে অ্যান্ড এই ফোল্ড ওয়ানে হচ্ছে আপনার ডেটা আছে বাকি সব রেঞ্জের মানুষের, ঠিক আছে। তো আমার মডেল কি করবে, এই সবগুলা থেকে ধরেন শিখে নিল যে যাই দেই মডেলে সবই হচ্ছে ট্রু। সো সে হচ্ছে আর কি কম এজের মানুষকেও সবাইকে ট্রু বলে দিতেছে। তো এটা করার মাধ্যমে আমরা যখন এইভাবে ভাগ ভাগ করে নিতেছি তখন হচ্ছে আমার এই ডাটা কি হলো, সরি কোথায় আছি, ওকে,
যখন এই ভাগ ভাগ করে দিতেছি তখন আর কি হচ্ছে আমরা এই যে বায়াসনেসটা হওয়ার চান্স ছিল ওইটা রিমুভ করে দিতেছি। এই আর কি গেল আপনার কে ফুল ভ্যালিডেশন। তারপরে আসে হচ্ছে আপনার সাইকিক লার্ন। সো বেসিক মেশিন লার্নিং এর জন্য কিন্তু হচ্ছে এইটা একটা বেস্ট ওয়ে, কারণ দেখা যায় যে এখানে একটা বেসিক স্ট্রাকচার বা ওয়ার্কফ্লো হচ্ছে মেনটেন করে, বুঝতে পারছেন? তো ওইটা সবগুলা অ্যালগোরিদমের জন্যই প্রায় সেম থাকে, তো এখানে কোনো ঝামেলা টামেলা হয় না এটা ইউজ করলে। সো এটা কি কি স্টেপগুলো ফলো করে, ফার্স্টে হচ্ছে আপনার ডাটা স্প্লিট করে, দেন হচ্ছে একটা পাইপলাইন ক্রিয়েট করে। পাইপলাইন বলতে ভাবতে পারেন যে একটা মানে ডাটা সেটের উপর প্রি প্রসেস করে, দেন হচ্ছে মডেলটাকে ফিট করে, দেন প্রেডিকশনটা দেয়। সো এই যে কয়টা স্টেপ বললাম, 4টা স্টেপ, এই স্টেপে হচ্ছে যতগুলা অ্যালগোরিদম আছে সব হচ্ছে অ্যাপ্লাই করে ফেলতে পারে। সো এই জন্য আর কি সাইকিট লার্নটা অনেক ফেমাস। এটাকে হচ্ছে কি বলে, সুইস আর্মি নাইফ, এক চাকু দিয়ে সব করা যায় এরকম টাইপের মেবি। সো এই আর কি আপনার ব্যাপার। অ্যান্ড পরে কি আছে, এখানে একটা হাইপার প্যারামিটারের কনসেপ্ট ছিল, মোস্ট প্রবাবলি এটা কি মিস গেছে, আই ডোন্ট নো, একটা স্লাইড ছিল। ওকে, সো আচ্ছা হাইপার প্যারামিটারের স্লাইড আছে, আই ডোন্ট নো এটা কোথায়। ওকে, এখানে আছে, পরে চলে গেছে। আচ্ছা পরে, আচ্ছা এটা এখনই ভুলে যাই, পরে মনে থাকবে না। আচ্ছা হাইপার প্যারামিটার কি, হাইপার প্যারামিটার হচ্ছে ধরেন আপনি ইয়েতে কি করছিলেন, কেএনএন এ মনে আছে, বা একটু আগে বলছিলাম যে সে হচ্ছে নেইবারের উপর বেস করে ডিসিশন নেয়। সো এই যে নেইবার কয়টার উপর বেস করে সে ডিসিশনটা নেবে, এই যে কে কে এর যে ভ্যালুটা, ওইটা হচ্ছে আপনার হাইপার প্যারামিটার। তো এখানে আর কি বেসিক্যালি আচ্ছা ওকে, এটা আগে বলে যাই তারপর ওইটা বলতেছে। তো রিসার্চ সিরিজ যেটা হয় যে আপনার ওই যে হাইপার প্যারামিটার যেটা বলছি, এই হাইপার প্যারামিটারের অনেকগুলো ধরনের কম্বিনেশন হতে পারে। যেমন ওই যে যেটা বলতেছিলাম যে ইয়ের জন্য আপনার হচ্ছে কি বলে, কেএনএন, কেএনএন এর জন্য হচ্ছে আপনার ছিল কি, নেইবারের উপর বেস করে সে ডিসিশন নিতেছে, রাইট? সো এখন আরো অনেকগুলো ধরনের হাইপার প্যারামিটার থাকতে পারে, অ্যান্ড নেইবারের ভ্যালু ধরেন 1 2 3 4 5, পাঁচটা নিছেন, অ্যান্ড আরেকটা হাইপার প্যারামিটার ভ্যালু ধরেন এরকম 1 থেকে 5 পর্যন্ত নিছেন। সো এইভাবে কতগুলো কম্বিনেশন হওয়া পসিবল। সো এই সবগুলো কম্বিনেশন হচ্ছে আপনার গ্রিড সার্চ সিভি চেক করে। এই যে দেখেন হাইপার প্যারামিটার 1 সে হচ্ছে এবিসি নিছে, হাইপার প্যারামিটার 2 এক্স ওয়াই জেড নিছে, এভাবে আর কি। সো এখন হচ্ছে সে এ এর সাথে এক্স, এ এক্স অ্যান্ড এক্স থেকে এ, এখান থেকে হচ্ছে ধরেন আই, এটা নিয়ে একটা কম্বিনেশন চেক করবে। তারপর মেবি এ ওয়াই, যে এভাবে যতগুলো কম্বিনেশন পসিবল সবগুলো নিয়ে হচ্ছে চেক করবে আপনার গ্রিড সার্চ সিভি। অ্যান্ড আচ্ছা এটাতে এটা দেখানো দরকার ছিল, সরি সরি। ওকে, সো গ্রিড সার্চ সিভি হচ্ছে আপনার যতগুলো কম্বিনেশন পসিবল সবগুলো এখান থেকে চেক করবে। অ্যান্ড র্যান্ডমাইজ সার্চ সিভি যেটা করবে সেটা হচ্ছে আপনার র্যান্ডমলি একটা চুজ করে নেবে, যে ধরেন এখান থেকে এ ওয়াই যে একটা চুজ করলো, দেন ধরেন সি জেড আই এরকম একটা চুজ করলো, এভাবে চুজ করে হচ্ছে সে ডিসাইড করে ফেলবে। সো হোপফুলি দুইটা ডিফারেন্স বুঝতে পারছেন যে গ্রিড সার্চ সিভি কি করতেছে অ্যান্ড র্যান্ডমাইজ সার্চ সিভি কি করতেছে। সো এই তো এখানে মেবি ডিফারেন্সটা দেওয়া আছে, হ্যাঁ। সো ডিফারেন্স বেসিক্যালি একটাই, যে একটা হচ্ছে সে সবগুলো কম্বিনেশন দেখতেছে গ্রিড সার্চ সিভি, আর র্যান্ডমাইজ সার্চ সিভি হচ্ছে একটা একটা করে কম্বিনেশন দেখতেছে, সরি র্যান্ডমলি একটা কম্বিনেশন দেখতেছে। এইটার এক্সাম্পল বা রিয়েল লাইফ অ্যানালজি এরকম হতে পারে যে আপনার ধরেন কি বলে মার্কেটে ড্রেস ট্রায়াল দিতেছেন। সো আপনি যদি মার্কেটে সবগুলো ড্রেস ট্রায়াল দেন তখন আর কি আপনার হবে রিসার্চ সিভি। অ্যান্ড যদি হচ্ছে ধরেন র্যান্ডমলি একটা চুজ করেন, বা মানে র্যান্ডমলি শার্ট একটা পরেন, প্যান্ট একটা পরেন, জুতা একটা পরেন, তখন আর কি আপনার হবে হচ্ছে র্যান্ডমাইজ সার্চ সিভি। সো এই আর কি গেল ব্যাপার।
ওকে, দেন হাইপার ব্যান্ডউইথ টিউইং, এই জায়গাটাতে হচ্ছে আমাদের বেসিক্যালি ওই যে যেটা বলছিলাম যে এমন একটা কনফিগারেশন বেসিক্যালি খুঁজে বের করতে হবে যেখানে টেস্ট ডাটাতেও স্টেবল পারফরমেন্স দিবে আর কি। ওকে, সো ওভারঅল ওভারভিউ একটু কি গেল, আমি খুব ফাস্ট যাওয়ার ট্রাই করছি কারণ ডিটেলসে গেলে অনেক ডেপথে যাবে অ্যান্ড উপর দিয়ে যাওয়ার কারণে মেবি ইনডেপথ সবগুলো বোঝানো পসিবল হয় নাই, বাট হোপফুলি আপনারা যদি আগের ক্লাসগুলো করে থাকেন আপনাদের মনে পড়ার কথা, এই জন্য আর কি একটু ওভারভিউ দিয়ে গেছি। এবার আসলে হচ্ছে যে জিনিসটা বাদ পড়ছে বেসিক্যালি বা একটু বাকি আছে, নিউরাল নেটওয়ার্ক, ওইটা ইন শর্ট বা একটু ব্রিফলি বলার ট্রাই করব। সো নিউরাল নেটওয়ার্কটা বেসিক্যালি কি, এইটা মানুষের যে নিউরাল নিউরন ওইটার সাথে রিলেট করে হচ্ছে বানানো হয়েছে, বুঝতে পারছেন? সো একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একসাথে অনেকগুলা ইনপুট রিসিভ করে, যেমন হচ্ছে আমাদের নিউরন অনেক ইনপুটই রিসিভ করে, যেমন আপনি সাউন্ডও শুনতেছেন, আলো দেখতেছেন। সো আমাদের নিউরন যেভাবে একসাথে অনেকগুলো ইনপুট রিসিভ করতে পারে, আমাদের হচ্ছে এএনএনও অনেকগুলো ইনপুট রিসিভ করতে পারে, অ্যান্ড প্রতিটা ইনপুটকে সে হচ্ছে একটা ফার্স্টে ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেন এই যে ওয়েটটা পাইছে, এই ওয়েটগুলোকে সে সবগুলো ওয়েটকে একসাথে ফার্স্টে যোগ করে, যোগ করার পরে সে হচ্ছে একটা বায়াস অ্যাড করে দেয়, বুঝতে পারছেন স্টেপগুলো তাহলে কি কি? ফার্স্টে সে ইনপুট কালেক্ট করলো পরিবেশ থেকে বা হচ্ছে আমার সিস্টেম থেকে, দেন হচ্ছে সে একটা ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করলো, দেন হচ্ছে ওয়েটগুলো সবগুলো যোগ করলো, অ্যান্ড দেন একটা বায়াস যোগ করলো, শেষ। তারপরে এই যে বায়াস যোগ করে যে রেজাল্টটা পাইলো, এটার উপর হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন নামে একটা জিনিস আছে, ওইটা অ্যাপ্লাই করে। এটা মুখে বলে আপাতত বুঝবেন না, এই যে এখানে সিগমার অ্যাক্টিভেশন ফাংশন দেখতেছেন, মানে কিছুক্ষণ পর একটা মানে কোডের ইয়ে এক্সাম্পল যখন দেখানো হবে ওটা দেখলে বুঝতে পারবেন। সো এইগুলো হচ্ছে আপনার নিউরাল নেটওয়ার্কের বেসিক স্টেপস। অ্যান্ড এখানে একটা জিনিস মনে রাখা লাগবে যে নিউরাল নেটওয়ার্ক জেনারেলি হচ্ছে কয়েকটা লেয়ার নিয়ে তৈরি হয়। তো ফার্স্টে থাকে আপনার ইনপুট লেয়ার, এটা হচ্ছে আপনার যে ফিচারগুলো আছে ডাটা সেটের সেটা রিসিভ করে। দেন মাঝে থাকে হচ্ছে আপনার হিডেন লেয়ার, সে হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ মানে শিখে রিপ্রেজেন্টেশন কি মানে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেটা শিখে। অ্যান্ড ফাইনাল হচ্ছে আপনার আউটপুট লেয়ার, সে হচ্ছে আপনার প্রেডিকশনটা দেয়। এখানে লেয়ারগুলো হচ্ছে এমনভাবে কাজ করে যে ধরেন একটা এক্সাম্পল এরকম ভাবে দেওয়া যায় যে আপনি একটা ছবি থেকে আইডেন্টিফাই করতে যাচ্ছেন যে আপনার ছবিতে ডাইনিং রুম আছে কিনা, ঠিক আছে? সো সেটা করার জন্য আপনার এই যে হিডেন লেয়ারগুলো কিভাবে কাজ করবে, এনএন এর ফার্স্ট লেয়ারটা এখানে ধরেন ডিটেক্ট করলো যে এজ আছে কিনা, কি কি এজ আছে সেগুলো সে ডিটেক্ট করে নিল। সেকেন্ড লেয়ার হচ্ছে ধরেন বুঝতে পারবে যে এখানে জানালা কয়টা আছে। দেন থার্ড লেয়ার হচ্ছে ধরেন বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে, জানালা এতটা আছে, দরজা একটা আছে, অ্যান্ড এখানে ধরেন টেবিল টেবিল আছে, তাহলে ওকে এটা ডাইনিং টেবিল। তো এইভাবে কয়েকটা লেয়ার স্টেপ বাই স্টেপ ডিসাইড করে। ফার্স্টেরটার আউটপুটটা হয় সেকেন্ডটার ইনপুট। যে ফার্স্টেরটা হচ্ছে ধরেন আপনার বলে দিল যে এখানে চারটা এজ আছে, ওকে, সেকেন্ডটার ইনপুটে ঢুকলো চারটা এজ আছে, তাহলে এটা মেবি জানালা। অ্যান্ড তারপর একটা ইনপুটে কি গেল যে আচ্ছা ঠিক আছে এখানে এতগুলো জানালা আছে, তাহলে এটা মেবি একটা রুম। মানে এইভাবে হচ্ছে সে স্টেপ বাই স্টেপ ডিসাইড করে আর কি। এই গেল আপনার নিউরাল নেটওয়ার্কের একদম বেসিক জিনিসটা, আমি জাস্ট কনসেপ্টটা বলার ট্রাই করছি, কোডের পার্টটা দেখবেন পরে, এটা বলছিলাম। ওকে, সো এইটা বেসিক্যালি দুইটা স্টেপে কাজ করে, এটা মনে রাখা ট্রাই করবেন, একটা হচ্ছে ফরওয়ার্ড পাস আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড পাস। সো ফরওয়ার্ড পাসে কি হয়, প্রথমে ধরেন ইনপুট লেয়ার যেটা আছে সেটা ফিচারটা ধরেন ইনপুট হিসেবে গ্রহণ করে, দেন আমার যে প্রত্যেকটা নিউরন সে হচ্ছে আমি কি বলছিলাম যে ওই করেসপন্ডিং একটা ওয়েট থাকে সেটা দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করে, তারপর কি করে বায়াস যোগ করে, একটু আগে বলছিলাম। দেন ওই যে বায়াসটা যোগ করলো সেটার সাথে হচ্ছে কি করবে, মানে বায়াসটা যোগ করার পর যে রেজাল্টটা পাইলো সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভেশন লেয়ারের মধ্যে দিয়ে দেয়, ঠিক আছে? সো ফাইনাল হচ্ছে আমরা একটা আউটপুট পাই, বা হচ্ছে ফাইনাল প্রেডিকশনটা পাই। এই পুরোটা প্রসেসকে বলতেছি আমরা হচ্ছে ফরওয়ার্ড পাস। অ্যান্ড এই জিনিসটাকে জেনারেলি ওয়াই হেড দিয়ে ডিফাইন করে নেয়, এটাও আপনারা করে দেখবেন সামনে। তো এখানে জেনারেলি হচ্ছে জাস্ট প্রেডিকশনটা ক্রিয়েট হয়, বাট এখানে দেখেন আমার মডেল কিন্তু লার্ন করতেছে না। এই যে ফরওয়ার্ড পাসে আমি কিন্তু লার্নের কোনো প্রসেস দেখতেছি না। লার্ন বলতে হচ্ছে আমার যে
ওয়েট আপডেট করে করে বেসিক্যালি আমার সিস্টেমটা লার্ন করে। সো ওয়েট আপডেটের কিন্তু কোনো পার্ট দেখি নাই। সো ফরওয়ার্ড পাসে কোনো ওয়েট আপডেট হয় না। দেন পরেরটাতে আসে হচ্ছে আপনার ব্যাকওয়ার্ড পাস। সো ব্যাকওয়ার্ড পাসে কি হয়, কারণ মানে ওই যে ওয়েট আপডেট যেটা, ওইটা আর কি হচ্ছে ব্যাকওয়ার্ড পাসের, মানে ব্যাকওয়ার্ড পাসের মেইন পারপাস। সো এখানে বেসিক্যালি কি হয় যে ওই যে ফাইনালিতে আমি একটা আউটপুট দেখাইছিলাম যে আমার আউটপুট ওইটা, হ্যাঁ, আউটপুট লেয়ারে। তো ওই যে আউটপুটটা পাইছি, ওইটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে কম্পেয়ার করে লসটা ক্যালকুলেট করা হয়। সো আমি লস পেয়ে গেছি। সো লসটা দেখে আমি বুঝতেছি যে আমার হচ্ছে মানে কতটুক আমার ভুল হয়েছে, এটা আমি বুঝতেছি। দেন এই লসটা ব্যাক পাঠায় যে আমার হচ্ছে সিস্টেমে এই লস হয়েছে। দেন আমার হচ্ছে ওই যে ওইটার জন্য যেই ওয়েটটা ছিল ওইটা হচ্ছে আপডেট হয়। ওই ওয়েটটা ডিরেক্টলি আপডেট হয় না, বলা যায় একটা গ্রেডিয়েন্ট বের করে নেয়। জিনিসটা একটু আরেকটু ডিটেলসে বললে বা লিখে লিখে দেখাইলে মেবি বুঝতে পারতেন, বাট টাইম শর্টের জন্য দেখাইতেছি না। কোডের পার্ট দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। অ্যান্ড অবভিয়াসলি যদি কোনো কোশ্চেন থেকে কোশ্চেন করবেন তখন ওই পার্টটা বেসিক্যালি একটু ভালো করে বুঝিয়ে দিব। সো তারপর আর কি যেটা হয়, কনফিউশন ম্যাট্রিক্সের জন্য মানে একটা অ্যাকচুয়াল ক্লাস আর একটা প্রেডিক্টেড ক্লাস এরকম হচ্ছে ক্রিয়েট হয়। আচ্ছা, যাই হোক, তো এখানে বেসিক্যালি কনফিউশন ম্যাট্রিক্সের কয়েকটা জিনিস দেখানো আছে। যে ওই যে আমরা যেই এরর ক্যালকুলেট করতেছি ওইটার উপর বেস করে হচ্ছে মানে ওইটা অ্যানালাইসিস করার জন্য হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্সটা। সো এখানে আপনাদের চারটা জিনিস বেসিক্যালি মনে রাখা লাগবে। ট্রু পজিটিভ কি, ফলস নেগেটিভ কি, ফলস পজিটিভ কি, অ্যান্ড ট্রু নেগেটিভটা কি, এই জিনিসগুলো মনে রাখা লাগবে। সো এইটা এমনিতে মনে রাখা টাফ, যে মডেল এটা বলতেছে আমার অ্যাকচুয়াল রেজাল্ট এটা, এভাবে মনে রাখা টাফ। বাট আমি যদি হচ্ছে এক্সাম্পল দিয়ে মনে রাখি তাহলে হচ্ছে আমরা ইজিলি মনে রাখতে পারবো। আচ্ছা, এক্সাম্পল দিয়ে হচ্ছে কীভাবে মনে রাখতে পারি, ফার্স্টে আসেন হচ্ছে আপনার ট্রু পজিটিভ। ওকে, ট্রু পজিটিভ হচ্ছে কীভাবে মনে রাখতে পারি, ধরেন আমার কোনো একটা পেশেন্ট আছে, অ্যান্ড ওই পেশেন্টের হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিজিজ আছে, ঠিক আছে, ভালো কথা। অ্যান্ড আমার মডেলও বলতেছে যে ওই পেশেন্টের ডিজিজ আছে, তার মানে কি ওরা পজিটিভ, আমার মডেলও বলছে ট্রু, তাহলে হচ্ছে কি ট্রু পজিটিভ, ঠিক আছে। এবার আসেন হচ্ছে ট্রু নেগেটিভ, সবুজ দুইটা শেষ করি। ট্রু নেগেটিভে কি হয়, ফার্স্ট একটু চিন্তা করেন, এবার শুনেন যে আমার ডিজিজটা নাই, বাট মডেল বলতেছে রোগ নাই। সো কি অ্যাকচুয়ালিও নেগেটিভ, আমার মডেলও বলতেছে নেগেটিভ, তাহলে কি নেগেটিভটা ট্রু, ট্রু নেগেটিভ, ঠিক আছে গেল। এবার আসেন হচ্ছে ফলস, ফলস নেগেটিভ আর ফলস পজিটিভ। ফলস পজিটিভে কি হয়, রোগটা নাই বাট আমার মডেল বলতেছে আছে, মানে রোগটা ফলস বাট আমার মডেলটা কি পজিটিভ রোগের ব্যাপারে। সো এটা হচ্ছে ফলস পজিটিভ। অ্যান্ড ফাইনাল হচ্ছে আপনার আসে ফলস নেগেটিভ। এটাতে কি, সেটাতে হচ্ছে রোগ আছে বাট মডেল বলতেছে হচ্ছে ডিজিজটা নাই। বুঝতে পারছেন? এটা একটু একটু নিজে নিজে চিন্তা করবেন তাহলে হোপফুলি বুঝে যাবে। এই গেল। তারপর আসে হচ্ছে আপনার একুরেসি, প্রিসিশন, রিকল অ্যান্ড অ্যাডভান্স কোড। এগুলোর দিকে যদি একটু তাকান ভালোভাবে দেখবেন সবগুলো হচ্ছে যে আগের স্লাইডে যেটা দেখছি সেটার উপর বেস করেই বিভিন্ন ডিসিশন নেওয়া। সো একুরেসির মাধ্যমে আমরা কি জানতে পারি, যে মানে আমরা যে প্রেডিকশনটা দিতেছি এটার মধ্যে হচ্ছে কতগুলো হচ্ছে ধরেন ট্রু, মানে একুরেট, ওইটা হচ্ছে একুরেসি। দেন আসে হচ্ছে আপনার প্রিসিশন, যেখানে হচ্ছে উপরে থাকতেছে ট্রু পজিটিভ এন্ড নিচে ট্রু পজিটিভ আর ফলস পজিটিভ। সো এটা দ্বারা আমরা কি বুঝতেছি, যে যতগুলো হচ্ছে পজিটিভ প্রেডিকশন করছে তার মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি মানে ধরেন যে ট্রু বা পজিটিভ ছিল কয়টা, সেটা হচ্ছে আপনার প্রিসিশন দিয়ে বুঝতেছি। দেন আসে হচ্ছে রিকল। রিকল কি করতেছে, যে ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, এটাও চিন্তা করে নেবেন। এরকম আর কি, কাইন্ড অফ সেম সেম বাট ইয়া ডিফারেন্স আছে।
অ্যান্ড অ্যাডভান্স কোডটা বেসিক্যালি হচ্ছে আপনার কি করে, সে প্রিসিশন আর রিকল একসাথে করে একটা ভ্যালু দেওয়ার ট্রাই করে। এই আর কি এখানের বিষয়। অ্যান্ড ফাইনালে যদি এমএল এর পাইপলাইনটা বলি, এখানে আর কি হচ্ছে আপনার বেসিক্যালি যে ফার্স্টে আমরা কি করি, প্রবলেমটাকে ডিফাইন করে নিই যে আমার প্রবলেমটা কি নিয়ে। যেমন হইতে পারে একটা ডিজিজ ডিটেকশন, বা হচ্ছে একটা কি বলে ওই যে গাড়ি চলে যে ঢাকায় যে ট্রাফিক পুলিশ বা কি বলে এটাকে, এআই সিস্টেম ইনক্লুড করছে না। সো যেটাই হোক, একটা প্রবলেম হয়, মানে প্রবলেমটাকে ফার্স্টে ডিফাইন করে নিতে হয়। দেন আসে হচ্ছে আপনার ডেটা কালেক্ট করা, যে ওই রিলেটেড আমার কি কি ডাটা আছে ওইটা আমি কালেক্ট করে নিব, ডাটা সেটটা হচ্ছে কালেক্ট করে নিব। দেন হচ্ছে ডাটাটা প্রি প্রসেস করে নিব, যে প্রি প্রসেস বলতে বুঝাচ্ছি যে আমার কোনগুলো ফিচার, কোনগুলো হচ্ছে, কোনটা হচ্ছে আমার লেভেল, ওইটা হচ্ছে আমি আইডেন্টিফাই করে নিব। অ্যান্ড আমার ইয়েতে হচ্ছে অনেক টাইপের ডেটা থাকতে পারে ডেটা সেটে। ধরেন আমি যখন হচ্ছে ডিজিজ ডিটেক্ট করব, তখন আমার এরকম ফিচার থাকতে পারে যে পেশেন্ট নেম। সো ডিজিজ ডিটেক্ট করার জন্য তো আমার নেমটা দরকার হইতেছে না, সো এটা আমি মেবি বাদ দিয়ে দিব। দেন হইতে পারে যে বার্থের ইয়ার দেওয়া আছে, ডিওবি যেটা ডেট অফ বার্থ, বাট ডিজিজ ডিটেকশনে আমার ডেট অফ বার্থের চেয়ে তার এইজ কত ওইটা ক্যালকুলেট করে দিলে ভালো আউটপুট মেবি আসবে, তাই না? সো তখন আমি হচ্ছে ওইটাকে একটু ক্যালকুলেশন করে যে এখন আমার টাইম কতটুক, ওই টাইম কতটুক ওইটা থেকে মাইনাস করে এখন তার এইজ কত এটা বের করে নিলাম। দেন ফিচার হিসেবে এইজটা ইউজ করলাম। সো এই কাজগুলো হচ্ছে আমরা করবো ডেটা প্রিপ্রসেসের পার্টে। দেন ট্রেন টেস্ট স্প্লিট যেটা বলছি, যে ডাটা সেটটাকে ফার্স্টে ভাগ করে নিব, যে এই টুকটাতে আমি ট্রেন করবো, এই টুকটাতে টেস্ট করবো। দেন মডেলটাকে ট্রেন করবো অবভিয়াসলি, দেন ফাইন টিউন করবো অ্যান্ড ইভালুয়েট করবো, অ্যান্ড ফাইনালি হচ্ছে ডিপ্লয় করে দিব। সো এই তো। অ্যান্ড ফাইনাল হচ্ছে আপনার কিউএ, যেহেতু রেকর্ডেড সেশন এখানে তো কিউএর চান্স নাই, বাট হ্যাঁ আমি আপলোড করে দিব এটা ইউটিউবে। অ্যান্ড আপনাদের যদি কোশ্চেন থাকে পার্সোনালি করতে পারেন, গ্রুপে বলতে পারেন, বা যদি বেশি কোশ্চেন থাকে আমি আরেকটা সেশন মেবি অ্যারেঞ্জ করতে পারি, ওখানে আপনারা জাস্ট কোশ্চেন করবেন। এই আর কি ওভারঅল গেল। So আপনার ফার্স্ট এই ভিডিওটা দেখবেন, দেন হচ্ছে এখানে আমি জাস্ট অনেকগুলো উপর দিয়ে বলা ট্রাই করছি, অনেক কিছু কনফিউজিং লাগতে পারে। সো ওই যে কোডিং পার্টটা যখন দেখবেন তখন হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। তবুও যদি ক্লিয়ার না হয় কোশ্চেন করবেন। সো এই তো, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।